আবারও একসাথে প্রিয়তমা রাজকুমার সিনেমার পরিচালক প্রযোজক। ঘটনা কি? শাকিব খানের সাথে কি তাহলে নতুন কিছু হতে চলেছে? তাই নিয়ে দর্শকদের ভিতরে নতুন ছবিতে নতুন কৌতূহল। চলুন জেনে আসি বিস্তারিত। ঢাকাই সিনেমার আলোচিত চলচ্চিত্র প্রিয়তমা এবং রাজকুমার প্রযোজক হিসাবে কাজ করেছেন আরশাদ আদনান। সিনেমাগুলো নির্মাণ করেছিলেন নির্মাতা হিমেল আশরাফ। দুটি সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন ঢালিউডের শীর্ষ চিত্রনায়ক শাকিব খান। প্রিয়তমা মুক্তি পেয়েছিল 2003 সালে ঈদ উপলক্ষে এবং 2024 সালে ঈদ উপলক্ষে রাজকুমার। দুটি সিনেমা দুর্দান্ত ব্যবসা করেছিল এবং বলা হয় শাকিব খান যেন নতুনভাবে তার অভিনয় দক্ষতা পরিচিতি লাভ করেছিল এই দুটি সিনেমার মাধ্যমে। শোনা গিয়েছে 2027 সালের জন্য নতুন সিনেমায় যুক্ত হয়েছেন শাকিব খান, সেটা পরিচালনা করবেন হিমেল আশরাফ। সাম্প্রতিক নিউ ইয়র্কের একটি অনুষ্ঠানে দেখা গিয়েছে হিমেল আশরাফ এবং আরশাদ আদনানকে। সাম্প্রতিক সেই ছবিটি ঘিরে দর্শকদের ভিতরে শুরু হয়েছে নতুন ভালোবাসার উচ্ছ্বাস, কারণ শাকিব খানের প্রিয়তমা এবং রাজকুমারের সিনেমাগুলোর প্রতি দর্শকদের একটি মায়া এবং ভালোবাসা সৃষ্টি হয়ে আছে। সাম্প্রতিক তিনজন ব্যক্তিকে একই ফ্রেমে দেখে দর্শকরা আবারও আলোচনায় মেতে উঠেছে। তাহলে 2027 সালে আবারও কি নতুন ভালোবাসা, নতুন গল্পের সিনেমা উপভোগ করবে দর্শকরা? দর্শক, আপনাদের কাছে ছবিগুলো দেখে কি মনে হচ্ছে? মূল্যবান কোনো মতামত থাকলে ভিডিওতে কমেন্ট করে জানাবেন।